সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নতুন একটি বড় সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে সর্বমোট 968 জন বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ আবেদন করার সুযোগ থাকছে। তো এটি সম্পূর্ণ 13ই মে 2026 তারিখে নতুন সার্কুলার এটি প্রকাশিত হয়েছে। তো এটা কীভাবে আবেদন করবেন, পেমেন্ট করবেন কীভাবে, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং কোন কোন পদে কতজন লোক নেবে, আর সবচেয়ে মজাদার বিষয় হলো আপনি নিজ জেলা থেকে এই চাকরিগুলো করতে পারবেন। আপনারা অনেকেই বলেন, ভাইয়া আমি নিজ জেলা থেকে সরকারি চাকরি করতে চাই এবং নিজ জেলায় পোস্টিং নিয়ে এই জবটি পেতে চাই, তেমন একটি সার্কুলার দিবেন। তবে এই সার্কুলারটি কিন্তু আপনাদের একেবারে মতো হয়ে গিয়েছে যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের এই যে অফিস সহায়ক 299 জন আপনারা যারা শুধুমাত্র যে কোনো শাখা থেকে এসএসসি পাস করেছেন এটাতে আবেদন করবেন। বাংলাদেশের 64 জেলায় কিন্তু আপনার জুডিশিয়াল সার্ভিস কমিশন বা জুডিশিয়াল অফিস আছে, বা ম্যাজিস্ট্রেট আদালত বা আদালত আছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আছে বিভিন্ন এলাকায়, সেখানে কিন্তু পোস্ট হবে। সেজন্য এটা নিজ এলাকা ভিত্তিক পোস্ট, নিজ এলাকা ভিত্তিক সম্পূর্ণ সরকারি চাকরি। আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এটা বেতন, পেনশন, সকল বিষয় সুযোগ সুবিধা কিন্তু পাবেন, প্রমোশন আছে, কেউ মিস করবেন না কিন্তু। হ্যাঁ, আমি এটার আবেদন বিষয়ে এবং কোন কোন পদে কতজন লোক নেবে A to Z দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক হেল্প হবে। হ্যাঁ, তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দেবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। আর এই জুডিশিয়াল সার্ভিস কমিশন বা এখানে জেলা জজ ও অধীনস্থ আদালত অথবা ট্রাইব্যুনাল সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজস্ব খাতভুক্ত, মানে সম্পূর্ণ সরকারি। হ্যাঁ, এটা কিন্তু আপনারা নিজ এলাকায় জেলা ভিত্তিক পোস্ট হবে এবং নিয়োগ কিন্তু নিজ জেলা বা উপজেলায় হবে। হ্যাঁ, এটা কিন্তু যেখানে আপনার নিজ জেলা এবং উপজেলা একই আছে তাদের নিজ জেলা বা উপজেলা হবে, আর যারা জেলা ভিত্তিক বা গ্রামে থাকেন তাদের জেলায় কিন্তু পোস্টিং হবে। সেজন্য আপনার নিজ জেলায় সরকারি চাকরি করতে পারবেন। তো আমি এটার শেষ থেকে উপর পর্যন্ত আলোচনা করব, আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দেখেন, নিরাপত্তা প্রহরী এখানে নিবে জেলা জজ ও অধীনস্থ আদালত অথবা ট্রাইব্যুনালে 26 জন, শুধুমাত্র 8ম শ্রেণী বা উহার সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনারা যারা শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। বয়স কিন্তু 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। তারপর নিরাপত্তা প্রহরী এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে দুইটা, কিন্তু দুই সেক্টরে। এখানে নিরাপত্তা প্রহরী ডিজে আর এখানে নিরাপত্তা প্রহরী CJM অথবা CMMM, এগুলো কিন্তু বলে দিয়েছে বাংলাতে এখানে। হ্যাঁ, এটা জাস্ট সংক্ষিপ্ত রূপে, আপনার সকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এটার ক্ষেত্রে আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আর সবচেয়ে আকর্ষণীয় যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক। এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই নিয়োগটি দিবে, মানে আপনার পোস্টিং হবে। তো এখানে 299 জন লোক নেবে, প্রায় 300, একজন কম। বাংলাদেশের 64 জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করার সুযোগ আছে। এগুলো কিন্তু কেউ মিস করবেন না, মিস করলে কিন্তু অনেক পিছিয়ে পড়বেন, কারণ এরকম সার্কুলার কিন্তু আসে না, লাইফে কিন্তু একবারই আসে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে শুধুমাত্র SSC পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি থেকে। হ্যাঁ, তারপরে জারি করক এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এখানে 130 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে গাড়ি চালক 2 সেক্টরে নিবে, এখানে একটা 12, একটা 8 পদে। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 12 জন লোক নেবে। তারপরে বেঞ্চ সহকারী 2 সেক্টর নিচ্ছে, একটা 11 পদ এবং একটা 69 পদে। 11টা হলো কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস করেছেন, যে কোনো শাখা থেকে পাস করলে হবে, আবেদন করতে পারবেন। আর এটা যেটা 69, সেটা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পারদর্শী হতে হবে। হ্যাঁ, এই 69-এর ক্ষেত্রে এটা কিন্তু সেক্টর কিন্তু আলাদা দুইটা। হ্যাঁ, দুইটা আপনারা যারা যোগ্যতা মিলবে অবশ্যই আবেদন করে নেবেন। তারপরে 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর জেলা জজ ও অধীনস্থ আদালত অথবা ট্রাইব্যুনাল 173 জন লোক নেবে। বিশাল একটি সার্কুলার, যারা 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটারের অপেক্ষায় ছিলেন
তারা কিন্তু আবেদন করতে পারবেন। যারা এখনও কম্পিউটার সার্টিফিকেট অর্জন করেননি, দ্রুতভাবে কম্পিউটার সার্টিফিকেট নিয়ে নেবেন, নেওয়ার পরে আবেদন করে নেবেন। অথবা আপনি এখন আবেদন করে রাখতে পারেন, পরবর্তী কম্পিউটার সার্টিফিকেট আসলে তখন দেখাতে পারবেন, সমস্যা নাই। কম্পিউটার সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন, না থাকলেও আবেদন করার এখানে সুযোগ থাকছে। তারপরে স্টেনোটাইপ অথবা 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, এখানে 78 জন লোক নিবে। দুইটাই কিন্তু 2 সেক্টর। এখানে আপনার যোগ্যতা অবশ্যই স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে, মানে যে কোনো বিভাগ বা যে কোনো আপনার সেক্টর থেকে অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন, বা যে কোনো সাবজেক্ট থেকে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্টেনোগ্রাফার, এখানে 20 জন লোক নিবে। 60 লিপিকার, এখানে 62 জন লোক নিবে। এখানে সম্পূর্ণ আপনার দেখে নেবেন, দেখার পরে অবশ্যই আবেদন করবেন। যারা এই যে 299 জন এই পদে আবেদন করছেন, আপনাকে শুধুমাত্র আবেদন করে বসে থাকলে হবে না, আপনার জন্য কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো আপনার জন্য আমরা একটি সাজেশন তৈরি করেছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের জন্য, চূড়ান্ত সাজেশন, পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় কিন্তু পড়তে হবে। এই সকল বিষয় মিলে কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রথমে এমসিকিউ হবে, তারপর লিখিত। তো আমরা এমসিকিউ লিখিত পরীক্ষার জন্য দিয়ে দিচ্ছি। এটা কালেকশন করার নিয়ম হচ্ছে, উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি যোগাযোগ করে আপনি SMS করার মাধ্যমে এটি সংগ্রহ করে নিতে পারবেন। তো এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করে এটি সংগ্রহ করে এখনই পড়তে থাকুন। আর এটা কিন্তু সকল পদের জন্য, হ্যাঁ, আপনার অন্য পদে আবেদন করলেও এখানে এটাই নিতে পারবেন। সকল পদের জন্য এই সাজেশনটি তৈরি করা হয়েছে, দ্রুতভাবে কালেকশন করে নেবেন। হ্যাঁ, তো চলুন আপনারা আবেদন করবেন কিভাবে। এখানে কিন্তু বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন, বাংলাদেশের 64 জেলা থেকে। তো আবেদন করার নিয়ম আমি লিঙ্ক বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন। আবেদন করার জন্য bjsccr.tele2.com BD এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর এটা কাজ করবে কখন বা আবেদন কখন পূরণ করতে পারবেন, এটা আবেদন করতে পারবেন এই মাসের 18 তারিখ সকাল 10টা থেকে। আপনি এখন যদি 18 তারিখে আগে আবেদন করতে চান, কিন্তু আবেদন হবে না। 18 তারিখ সকাল 10টার পর থেকে আপনি এই লিঙ্কে গিয়ে আবেদনটা সম্পূর্ণ করে নেবেন। এবং এটি শেষ কিন্তু খুবই অল্প টাইম দিয়েছে, এটা 4/6/2026, জুন মাসের 4 তারিখ কিন্তু শেষ বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদন করে নেবেন। যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন। তাছাড়া আমাদের একজন লোক রাখা আছে, ওনার সাথে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সরাসরি ওনার সাথে যোগাযোগ করে এটি আবেদন করে নিতে পারবেন। আমাদের লোক রাখা আছে, নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। হ্যাঁ, তো এটি আবেদন করলে হবে না, অবশ্যই অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করবেন কীভাবে দেখাই দিচ্ছি। এই যে 1 থেকে 5 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা আপনার টেলিটক চার্জ কাটবে, এবং বাদ বাকি পদ যে 6 থেকে 8 নম্বর ক্রমিকের জন্য শুধুমাত্র 56 টাকা খরচ হবে। তো SMS কীভাবে দিবেন, প্রথম SMS দেওয়ার নিয়ম হচ্ছে BJSCCR স্পেস, আপনি আবেদন করার পরে যে ইউজার আইডি পাবেন সেটা লিখবেন এবং সেন্ড করবেন 16-3 নাম্বারে। এবং সেন্ড করার পরে আপনার একটি ফিরতি একটা SMS পাবেন, সেটা হচ্ছে পিন, এমন একটি SMS পাবেন। দিয়ে দ্বিতীয় SMS দিতে হবে। দ্বিতীয় SMS দেওয়ার নিয়ম হচ্ছে BJSCCR স্পেস স্পেস পিন, দেওয়ার পরে সেন্ড করবেন 16-3 নাম্বারে। সেন্ড করার পরে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর, আপনি যে পোস্টে আবেদন করেছেন সেখানে, এবং ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। অবশ্যই যেখান থেকে আপনি আবেদন করবেন, যে কম্পিউটার দোকান হোক কিংবা যার মাধ্যমে আবেদন করবেন, অবশ্যই আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন কিনা ওইটা কনফার্ম হবেন। আপনি আবেদন করলেন কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পেলেন না, সেটা কিন্তু আপনার আবেদন কমপ্লিট হবে না। সেজন্য আমি বারবার বলে দিই, অবশ্যই এটি মাথায় রাখবেন। হ্যাঁ, এটা হলো আবেদন নিয়ম। তো আবেদন যখন শুরু হবে আমি একটি কমপ্লিট আবেদন করার ভিডিও দিব, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার যারা এখনও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চূড়ান্ত সাজেশন কালেকশন করেননি, উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এখনই কালেকশন করে পড়তে থাকুন। পরীক্ষা কিন্তু খুবই দ্রুত মাধ্যমে হয়ে যাবে, এবং খুব দ্রুতই কিন্তু ঈদের পরে পরীক্ষার তারিখ প্রকাশিত হবে। হ্যাঁ, সেজন্য আপনারা ভালো করে এখন থেকে প্রিপারেশন নেবেন। এই যে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান MCQ এবং লিখিত আপনার পরীক্ষার জন্য কার্যকারী সকল পদের জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।